কোরআনে নবী রাসূলদের জীবন কথা, ইতিহাস ইত্যাদি বর্ণিত আছে, কিন্তু তা প্রচ্ছন্ন। হাদিসের সাহায্য ছাড়া তার পাঠোদ্ধার অসম্ভব। কিভাবে কথিত আহলে কোরআন এসব আয়াতের পাঠোদ্ধার করে তা আমাদের বোধগম্য নয়। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা আম্বিয়ার ৮৩, ৮৪, ৮৫ এসব আয়াতের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এবং স্মরণ কর আইয়ুবের কথা, যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল, আমি দুঃখ কষ্টে পড়িয়াছি, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই যে এখানে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তিনি দুঃখ কষ্টে পতিত হয়েছেন। কিসের দুঃখ কষ্ট? এই কথা কিন্তু কোরআনের কোথাও ঘুরে ফিরে হাজার দাপাদাপি করে আপনি পাবেন না, কিন্তু হাদিসে পাবেন। তার সেই দুরারোগ্য ব্যাধির কথা হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কোরআন, শিক্ষা দিয়েছেন হিকমত, শিক্ষা দিয়েছেন তাই যা সে জানত না। শিক্ষা দিয়েছেন তাই যা সে জানত না, এ কথার অর্থ কি? অর্থ হলো যে এই কি দুঃখ কষ্টে পতিত হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, এ প্রশ্ন যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এসেছে, তখনই সেটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে জিবরাইলের মাধ্যমে, এবং সেইটা তিনি মানুষকে জানিয়েছেন। সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত আপনারা দেখুন, সেখানে আল্লাহ পাক বলছেন যে রাসূল তোমাদের শিক্ষা দেন কোরআন, হিকমত এবং যা তোমরা জানতে না তাই। এখন এই কোরআনের এই আয়াতগুলো মিলিয়ে যদি হাদিসকে বিবেচনা করা হয়, তাহলে হাদিসের ভিতরে একটা কথাও অপ্রাসঙ্গিক কিংবা কোরআন বিরুদ্ধ নাই। তাহলে এই কোরআন আমরা কেন মানব না? এই হাদিস আমরা কেন মানব না? কোরআনও মানব, হাদিসও মানব। তাহলেই আমাদের মান্য করা সঠিক হবে, আমাদের শিক্ষা সঠিক হবে, আমাদের পথে চলা সঠিক হবে। একই কথা অন্যান্য নবীর ক্ষেত্রেও বলা হয়েছে। এটা ৮৪ নম্বর আয়াতেও হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এখানে দেখুন, আমি তাহার ডাকে সাড়া দিলাম, তাহার দুঃখ কষ্ট দূরীভূত করিয়া দিলাম, তাহাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম। তার মানে পরিবার পরিজন একসময় ছেড়ে গিয়েছিল তাকে, অথবা ধ্বংস হয়েছিল, আল্লাহ তা ফিরিয়ে দিলেন। এই কথাগুলো হাদিসে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাহিনী আপনারা যখনই হাদিসে পড়বেন, তখনই দেখা যাবে যে এই আয়াতের সম্পূর্ণ অর্থ আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই কাহিনী উপদেশ স্বরূপ কাদের জন্য? ইবাদতকারীদের জন্য। ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিসা ওয়া যালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন। তাহলে ইসমাইল, এই যে এখানে বলা হচ্ছে, এবং স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও যুলকিফলের কথা, তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিল। এখন কি কারণে ধৈর্যশীল ছিল ইসমাইল, ইদ্রিস, যুলকিফল? তাদের কোন কাহিনী, কোন কথা বর্ণিত হচ্ছে এইসব আয়াতে, যা দিয়ে প্রমাণিত হবে যে তারা ধৈর্যশীল ছিল? এটা
হাদিসে পাওয়া যাবে। যেমন ইসমাইল আলাইহিস সালামের কোরবানির কথা বলা হয়েছে, সেখানে তিনি স্বেচ্ছায় নিজেকে কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম 12 মাস রোজা রাখতেন, এতটাই ধৈর্যশীল ছিলেন তিনি। দিনান্তে একবার আহার করতেন, 12 মাস তিনি রোজা রেখেছেন। এমনি প্রত্যেক নবী, প্রত্যেক রসুলের বিষয়ে কোরআনে ইতিহাস আছে, কিন্তু তা প্রচ্ছন্ন, এবং তার সেই প্রচ্ছন্নতার পাঠোদ্ধার করতে আমাদের অবশ্যই হাদিস অনুসরণ করতে হবে। যারা বলে হাদিস গালগল্প, হাদিস মানব রচিত, হাদিস মানা যাবে না, ইত্যাদি ইত্যাদি, তারা মূর্খ। এইসব আয়াত তারা বোঝে না, না বুঝেই বলে সব বুঝে ফেলেছি, এবং আলেমদের ভুল ধরে। হযরত ইমাম আবু হানিফার মতো লোকের ভুল ধরে, হযরত ইসমাইল বুখারীর মতো লোকের ভুল ধরে। তারা কত বড় আহাম্মক, জালিম, আলিমের নামধারী জালিম। এদের থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, এ প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।